সিলেবাস সিলেবাস প্রিটেস্ট সিলেবাস। আর প্রিটেস্ট সিলেবাসে আমাদের চ্যাপ্টার কি কি আছে? তোমরা কি সিলেবাস পেয়েছো? সিলেবাস পেয়েছো সবাই? জি মিস। সেকেন্ড পেপারের চ্যাপ্টার কত কত তোমাদের? সেকেন্ড পেপারে তোমাদের চ্যাপ্টার কত? চ্যাপ্টার 8 আর 9। চ্যাপ্টার 8 অ্যান্ড 9। আর আমাদের তাহলে সেকেন্ড পেপারে আমাদের প্রিটেস্ট সিলেবাসে সেকেন্ড পেপার কত? সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার চ্যাপ্টার কত? চ্যাপ্টার 8 অ্যান্ড 9। তাহলে চ্যাপ্টার 8 অ্যান্ড 9। আর টোটাল মার্কস কত তোমাদের প্রিটেস্ট সিলেবাসে? টোটাল মার্কস কত? টোটাল মার্কস টোটাল কত? 50 মার্কস। টোটাল মার্কস কত? 50। টোটাল মার্কস কত আমাদের? 50 না? ইয়েস মিস। 50 মার্কসের মধ্যে এমসিকিউ কত? এমসিকিউ 30, সিকিউ 20। ওকে। আর এই 30 মার্কসের মধ্যে তোমাদের সেকেন্ড পেপারে থাকবে সেকেন্ড পেপারে 15 মার্কস। 15 মার্কস থাকবে সেকেন্ড পেপারে এমসিকিউ। আর সেকেন্ড পেপারে 10 মার্কস থাকবে সিকিউ। ওকে, তাহলে 15 মার্কস কি? 15 মার্কস এমসিকিউ আর 10 মার্কস হলো সিকিউ। ক্লিয়ার? তাহলে 15 মার্কস কি? এমসিকিউ আর 10 মার্কস সিকিউ। আর এই যে 15 মার্কস এমসিকিউ এটা আমাদের এই দুটো চ্যাপ্টারের উপরে থাকবে। 8 চ্যাপ্টার 8 অ্যান্ড 9 থেকে কত মার্কস কি থাকবে? এমসিকিউ। এবং সিকিউ চ্যাপ্টার 8 অ্যান্ড 9 থেকে থাকবে। তবে তোমাদের যেটা ক্রিয়েটিভ এ অ্যান্ড বি যে নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের সিকিউ এ অ্যান্ড বি নাম্বার কোশ্চেন থাকবে চ্যাপ্টার 8 থেকে। আর চ্যাপ্টার 9 থেকে থাকবে হলো সি অ্যান্ড ডি নাম্বার কোশ্চেন। ক্লিয়ার? তাহলে চ্যাপ্টার 8 থেকে থাকবে চ্যাপ্টার 8 থেকে থাকবে কি? চ্যাপ্টার 8 থেকে থাকবে এ এন্ড বি নাম্বার কোশ্চেন। আর চ্যাপ্টার 9 থেকে থাকবে হলো সি এবং ডি নাম্বার কোশ্চেন। ম্যামের কথা ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে চ্যাপ্টার 8 থেকে আমাদের কি থাকবে? আমাদের ডেফিনিশন থাকবে এবং বি নাম্বার কোশ্চেনটা থাকবে। আমরা এই দুটো কোশ্চেনের জন্য কি কি পড়বো? আমরা ফার্স্ট ডেফিনিশন কি কি পড়বো আমি সেগুলো লিখে দিচ্ছি, লিখে নাও। তাহলে লিখো চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 থেকে ডেফিনিশন থাকবে। ডেফিনিশন ফার্স্ট সিনাপস সিনাপস সিনাপস। এরপর থাকবে ব্রেন ব্রেন সিনাপস ব্রেন নিউরন নিউরন for spinal cord spinal cord spinal cord rod cell
রড সেল, কোন সেল, cranial nerve, hormone, Myxedia. এরপর আছে বাইনোকুলার ভিশন। বাইনোকুলার ভিশন, এই যে ডেফিনেশন গুলো আছে, এই ডেফিনেশন গুলো থেকে আমাদের কি থাকবে, এ নাম্বার কোশ্চেন থাকবে, 1 মার্কস এর কোশ্চেন থাকবে। কত মার্কস? 1 মার্কস। তাহলে আমরা চ্যাপ্টার 8 থেকে আমরা ডেফিনেশন কি কি পড়বো? সিনাপস, ব্রেন, নিউরন, স্পাইনাল কর্ড, রড সেল, কোন সেল, ক্রেনিয়াল নার্ভ, হরমোন, মিক্সিডিয়া, বাইনোকুলার ভিশন। ফিনিশ? ডেফিনেশন লেখা শেষ? সবাই লিখেছ? ডেফিনেশন লেখা শেষ বাবা? জি মিস। ওকে, তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হলো 2 মার্কস এর জন্য যে কোশ্চেন আসবে এখান থেকে আমরা সেটা লিখবো। আচ্ছা, 2 মার্কস এর জন্য আমরা চ্যাপ্টার 8 ই পড়বো। চ্যাপ্টার 8 থেকে আমরা ফার্স্ট লিখবো হলো অ্যাকোমোডেশন। ফার্স্ট কি? অ্যাকোমোডেশন। তোমরা হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকোমোডেশন, এইভাবে কোশ্চেন আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমি ওটা লিখলাম না, আমি একবারে লিখে দিলাম, কারণ লিখলে সময় লিখে যাবে। শুধু আমি অ্যাকোমোডেশন লিখে দিলাম। কোশ্চেনটা কিভাবে আসবে? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকোমোডেশন। 2 মার্কস এর জন্য অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। এরপর ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স difference between rod cell and দেখো তো কোথায়, কোন cell। তাহলে difference between কি, rod cells and cone cells।
difference between rod cells and cone cells. 12 pairs of cranial nerve. cranial nerve. এটা শুধু নেম গুলো পড়বে, শুধু নেম। 12 pairs of cranial nerves. কারণ 2 মার্কস এর জন্য শুধু নেম আসে সাধারণত, জেনারেলি 2 মার্কস এর জন্য জেনারেলি কি আসে, শুধু নেম। তাহলে 12 pairs of cranial nerves নেম ব্র্যাকেটে লিখে দিয়েছি। এরপর মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড। মিস নিচের এটা থেকে কি মানে শুধু সংজ্ঞাই থাকবে? হ্যাঁ, বা 2 মার্কস এর তো, 2 মার্কস এর জন্য এত বেশি কিছু থাকবে না। এটা জাস্ট 2 মার্কস এর কোশ্চেন আপা। এরপর আমি একটু নিচে দেখা যাবে না, যেহেতু আমি উপরে একটু মুছে দিলাম অ্যাকোমোডেশনটা। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম কারণ এটা তো হয়ে গেছে মনে হয়। আমি এখানে লিখে দিলাম। তাহলে এরপর আছে হ্যাঁ ফাংশনস অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, তাহলে ফাংশনস অফ কি নার্ভাস সিস্টেম। তো আমি এই ডিফারেন্স বিটুইন রড সেল এন্ড কোন সেল এটা একটু বুঝিয়ে দিলাম। আছে হলো ফাংশনস অফ হরমোন। functions of hormone. Okay. For last day, ছোট্ট একটা হলো what do you mean by meningitis? লাস্ট আমি পুরো এটা লিখে দেই। What do you mean by meningitis? আমি ক্যাপিটাল লেটারে এটা লিখে দিচ্ছি বেশি বোঝার জন্য। What do you mean by meningitis? এই হলো আমাদের 2 মার্কস এর জন্য। তাহলে 2 মার্কস এর জন্য আমাদের কি থাকবে, এই কোশ্চেন গুলো থাকবে। তাহলে 2 মার্কস এর জন্য আমাদের থাকবে, আমি ফার্স্ট দিয়েছিলাম অ্যাকোমোডেশন, এরপরে ডিফারেন্স বিটুইন রড সেল এন্ড কোন সেল, 12 pairs of cranial nerves শুধু নেম, এরপর দিয়েছি মাস্টার গ্ল্যান্ড, এরপর ফাংশন অফ কি নার্ভাস সিস্টেম, ফাংশনস অফ হরমোন, আর হোয়াট ডু ইউ মিন বাই মেনিনজাইটিস। হোয়াট ডু ইউ মিন বাই কি মেনিনজাইটিস। তাহলে আমরা এই যে 2 মার্কস এর জন্য আমরা এই কটা কোশ্চেন করব, তাহলে আমরা 2 মার্কস পেয়ে যাব। ঠিক আছে? হয়েছে এটা? এটা শেষ হয়েছে বাবা? সবার লেখা শেষ হয়েছে বাবা? শেষ হয়েছে তোমাদের লেখা 2 মার্কস এর জন্য? জি মিস। ওকে। এরপর আমরা চ্যাপ্টার 8 শেষ।
চ্যাপ্টার 8 থেকে ম্যাম আর কোনো কোশ্চেন দিবে না, ঠিক আছে? বোঝা গেছে? চ্যাপ্টার 8 থেকে আর কোনো কোশ্চেন দিব না। এখন তোমাদের চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 থেকে আমি বলেছি সি এবং ডি মার্কস কোশ্চেন থাকবে। সি ও ডি মার্কস কোশ্চেন থাকবে কোথা থেকে? চ্যাপ্টার 9 থেকে। আর চ্যাপ্টার 9 এর যে টপিকগুলো থেকে সি এবং ডি মার্কস কোশ্চেন থাকবে আমি সেই টপিকগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই টপিকগুলো কি নোট ডাউন করে নাও। ফার্স্ট হলো টপিক নেম অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স, হ্যাঁ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের পরে আমরা লিখব গ্যামেটোজেনেসিস। আচ্ছা তোমাদেরকে বলে নেই যে যখন সি এবং ডি মার্কসের কোশ্চেন হবে তখন সবগুলো তোমাদের খুব ভালো করে ডিসক্রিপশন করতে হবে। যেমন অ্যাডোলেসেন্সের মধ্যে কি কি আছে আমরা জানি যে হোয়াট ইজ অ্যাডোলেসেন্স, এরপর হলো অ্যাডোলেসেন্স চেঞ্জ ইন গার্লস, অ্যাডোলেসেন্স চেঞ্জ ইন বয়েজ, এরপর অ্যাডোলেসেন্সের আর কি আছে আমাদের behavior change may happen to the boy or girls during কি adolescence। তাহলে অ্যাডোলেসেন্সের যা আছে এ টু জেড আমাদের পুরোটাই পড়তে হবে, কারণ এখান থেকে সি এবং ডি মার্কস যে কোনো একটা আসবে, এই জন্য আমাদের পুরো ডিসক্রিপশনটাই পড়তে হবে। এরপর আছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। আর যে গ্যামেটোজেনেসিস, এই গ্যামেটোজেনেসিসের মধ্যে গ্যামেটোজেনেসিস কিন্তু এই কথাটা শুনতে অনেক ছোট মনে হয়, কিন্তু আসলে এই গ্যামেটোজেনেসিসের মধ্যে আমরা জানি যে দুটো আছে। এই গ্যামেটোজেনেসিস যে প্রসেস, আর এই গ্যামেটোজেনেসিস এটা এই প্রসেস অফ কি গ্যামেট ফর্মেশন ইন দা কি সেক্সুয়াল রিপ্রোডিউসিং অ্যানিমেলস। তাহলে যেহেতু গ্যামেট ফর্মেশন এর কাজ এটা করে গ্যামেটোজেনেসিস, তাহলে এখানে কয়টা গ্যামেট ফর্মেশন করে আমরা জানি যে হলো দুটো, একটা হলো কি মেল আর একটা ফিমেল। তাহলে এখানে একটাতে স্পার্ম আর একটাতে কি প্রোডিউস করে ওভাম। তাহলে আমরা দেখছি যে দিস প্রসেস অফ স্পার্ম প্রোডিউসিং ইজ নোন অ্যাজ কি স্পারম্যাটোজেনেসিস, আর দা প্রসেস অফ ওভাম প্রোডিউসিং ইজ নোন অ্যাজ কি ওজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিসের মধ্যে আমাদের কি থাকবে? স্পারম্যাটোজেনেসিস, spermatogenesis and oogenesis, spermatogenesis and oogenesis। তাহলে আমরা এই যে স্পারম্যাটোজেনেসিস এন্ড oogenesis এটার যত নিয়ে আছে এই স্পারম্যাটোজেনেসিস এবং oogenesis যে প্রসেস আছে, এবং এখানে আমরা দেখেছি যে স্ট্রাকচার অফ কি তা আমরা এখানে দেখেছি যে স্ট্রাকচার অফ কি আমরা এখানে দুটো স্ট্রাকচার জানি, একটা হলো কি আকার স্ট্রাকচার দেওয়া আছে এখানে মরফোলজি অফ ওভাম, আর একটা দেওয়া আছে মরফোলজি অফ কি স্পার্ম। এই যে মরফোলজি অফ স্পার্ম এবং মরফোলজি অফ ওভাম এগুলো পড়তে হবে, এবং এখানে যে প্রসেসটা আছে সেই প্রসেসগুলো পড়তে হবে, কারণ আমরা যখন স্পারম্যাটোজেনেসিসের যে প্রসেস আছে আমরা এখানে কি প্রসেস দেখেছিলাম কি কি, একটা হলো মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, আর একটা কি আরেকটা হলো কি আমরা দেখেছি যে স্পারমিওজেনেসিস। আর আমরা ওজেনেসিসের যে প্রসেসটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছিলাম সেখানে কি কি ফেজ আছে, সেখানে আছে ম্যাচুরেশন ফেজ, তারপরে আছে হলো কি মাল্টিপ্লিকেশন ফেজ, আর একটা হলো কি সরি আমরা ফার্স্ট লিখেছিলাম মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, আর হলো ম্যাচুরেশন ফেজ। এটা দেখেছিলাম হলো কার ক্ষেত্রে? আমরা ওজেনেসিসের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো আমরা পড়বো। তাহলে গ্যামেটোজেনেসিস শেষ, এরপরে আসলো হলো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে যেটা আছে, ফার্টিলাইজেশনের মধ্যে আমাদের কি কি আছে? রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন, এগুলো হবে।
পড়বো। তাহলে আমরা ফার্টিলাইজেশনে পড়বো হোয়াট ইজ ফার্টিলাইজেশন, রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন। এই ম্যামের কথা কি বুঝতে পারছো সবাই? বোঝা যাচ্ছে রামা? Yes, miss. ওকে, Yes, ক্লিয়ার? miss. বোঝা যাচ্ছে সিলেবাস? জি মিস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই যে ফার্টিলাইজেশনে আমরা কি পড়বো সেটা জানলাম। এরপরে আছে আমাদের কি ডেভেলপমেন্ট অফ ফর্মেশন অফ ইমবায়ো অর ইমবায়োজেনেসিস। হ্যাঁ, আমরা ফর্মেশন অফ ইমবায়ো অর ইমবায়োজেনেসিস বা ডেভেলপমেন্ট অফ ইমবায়ো। তাহলে ফর্মেশন অফ ইমবায়ো অর ইমবায়োজেনেসিস। তাহলে ফর্মেশন অফ ইমবায়ো অর ইমবায়োজেনেসিস। ফর্মেশন of embryo or embryogenesis. ফর্মেশন অফ embryo or embryogenesis। তাহলে এটা আমরা পড়বো। এই ফর্মেশন অফ embryo আর embryogenesis এর মধ্যে এটা তো আছে, তারপর আছে ডেভেলপমেন্ট অফ embryo and fetus, এটাও এর মধ্যে আছে। তারপরে ফ্যাট অফ জার্ম লেয়ার্স যে আছে এটাও এর মধ্যে আছে। তাহলে আমরা ফর্মেশন অফ embryogenesis বা ফর্মেশন অফ embryo জানলাম। এরপরে যেটা সেটা হলো কি প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার। তাহলে প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার, আমি উপরে এটা মুছে দিলাম, অ্যাডোলেসেন্স অ্যান্ড গ্যামেটোজেনেসিস। প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার। প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার, তাহলে প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার এটা যা আছে সবকিছু আমাদের করতে হবে। হ্যাঁ, এরপর যেগুলো আছে ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড কন্ট্রাসেপটিভ মেথডস, এগুলো থেকে আমি কোশ্চেন দিই নাই, তবে এইচএসসি এক্সামে কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং এর উপরে তোমরা একটু নিজেরা এগুলো পড়ে নিবা। এরপর লাস্টে আমি যেটা আরেকটা দিয়েছি সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো আছে, এগুলো দিয়েছি। তাহলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কি কি? তোমাদের বইয়ে 3টা ডিজিজ দেওয়া আছে, সিফিলিস, গনোরিয়া অ্যান্ড এইচআইভি এইডস। তাহলে আমরা সেক্সুয়ালি কি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি transmitted sexually transmitted disease. তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে আমি এখানে বলেছি যে তোমাদের 3 ডিজিজ আছে, সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এইডস। এই ডিজিজের গুলো সিম্পটমস, তারপরে প্রিভেনশন, হ্যাঁ, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তোমাদের কি কি দেওয়া আছে, এই যে তোমাদের এখানে কি কি দেওয়া আছে, কজেস দেওয়া আছে, ইনফেকশন দেওয়া আছে, সিম্পটমস দেওয়া আছে, সিম্পটমস এন্ড কমপ্লিকেশন। এরপরে হলো ট্রিটমেন্ট, প্রিভেনশন দেওয়া আছে, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, মানে এই ডিজিজ গুলো সম্পর্কে যা আছে আমরা সবটুকু খুব ভালো করে পড়বো। 3 ডিজিজ আছে তোমাদের, গনোরিয়া, সিফিলিস, আর একটা কি এইচআইভি এইডস। এই আমাদের হলো 3 and 4 সেগুলা কি মার্কস। সিকিউর জন্য নাকি এমসিকিউর জন্য? আই মিন এ এর জন্য না বি এর জন্য? এটা পুরোটাই সি এন্ড ডি, ও যে লেখা আছে উপরে
চ্যাপ্টার 9 থেকে তোমরা একদম ক্লিয়ার হয়ে নাও। চ্যাপ্টার 9 থেকে তোমাদের সি এবং ডি মার্কস কোশ্চেন আসবে, আর চ্যাপ্টার 8 থেকে তোমাদের এ এবং বি মার্কস কোশ্চেন আসবে। বোঝা গেছে? মিস এমসিকিউ এমসিকিউ দুটো চ্যাপ্টার থেকেই থাকবে। এমসিকিউ এর তো আর কোনো সাজেশন হয় না। এমসিকিউ এর কোনো সাজেশন হয় বলো তো? বোর্ড কোশ্চেন তো বলতে পারতেন, যে বোর্ড কোশ্চেন ইয়ে করে দিতেন। আমি যদি এখন তোমাকে বোর্ড কোশ্চেন ইয়ে করে দেই, তুমি আমার কাছে ভালো করলা, কিন্তু এইচএসসি এক্সামে গিয়ে কি করবা বাবা? সেজন্য আমরা যতটুকু পড়ি, আমাকে ফেস করে তো লাভ নাই, তোমাদের বোর্ড ফেস করতে হবে, তাই না? ম্যামকে ফেস করে লাভ আছে বলো? তোমার কাকে ফেস করতে হবে? হ্যাঁ, ওকে, একটা শিক্ষা বোর্ড, একটা এডুকেশনাল বোর্ডকে তোমাকে ফেস করতে হবে। এই জন্য তোমাকে বাবা আমি এমসিকিউটা নির্দিষ্ট করে দিব না, কারণ এমসিকিউ তখন তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। তুমি চ্যাপ্টার দুটো একটু ভালো করে রিডিং করবে, ইনশাল্লাহ তুমি অবশ্যই এমসিকিউ পেরে যাবে। এখন আমি নির্দিষ্ট করে তোমাকে বললাম যে বাবা তুমি এত এত বোর্ড করো, কিন্তু যখন যারা বোর্ডে যারা এমসিকিউ কোশ্চেন করবেন, আমি ইতিপূর্বেও দেখেছি তারা বোর্ড থেকে তোমাদের, এর আগেও বলেছি যে 25টা কোশ্চেনের মধ্যে তোমাদের 5টা কোশ্চেন তোমরা কমন পাবে, গাইড থেকে হোক বা বোর্ড কোশ্চেন থেকে হোক, আর বাকি 20টা কোশ্চেন তোমরা কখনোই সরাসরি পাবে না। এটা কি থাকবে? তোমাদের বোর্ড, তোমাদের নিজে বোর্ড বই থেকে থাকবে, তোমাদের বই থেকে থাকবে। এই জন্য বাবা নিজেদেরকে পড়তে হবে, নিজেদেরকে বুঝতে হবে। আমি হয়তো বা তোমাকে ফাইন্ড আউট করে দিলাম যে তুমি এই জিনিসগুলো পড়ো, হ্যাঁ, কিন্তু আসলে আমি সেটা দিব না, ঠিক আছে? তাতে তোমাদেরই উপকার হবে, এটা পরে। তাহলে হ্যাঁ মিস বলো। আচ্ছা মিস, তাহলে বোর্ড বোর্ড এক্সামের আগে কোন কোন থিওরি গুলো, কোন কোন টপিক গুলো পড়তে হবে এমসিকিউর জন্য, ওটা তো মার্কিং করে দেওয়া যাবে নাকি মিস? হ্যাঁ, সেটা তো আমি যখন ক্লাস লেকচার দেই তখন তো তোমাদেরকে বলি যে বাবা এমসিকিউ এর জন্য এই টপিকগুলো ভালো করে পড়বা, এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে। আমার মনে হয় যে লেকচার লেকচার যখন দেই, যখন এই ইম্পর্টেন্ট কথাগুলো চলে আসে, তখন মনে হয় আমি বলে দিই। তখন তুমি একটা পেন্সিল হাতে রাখবে, এর আগেও বলেছি যে আন্ডারলাইন করবা। হ্যাঁ, ঠিক আছে, সেই লাইনগুলো কি করবো আমরা? অবশ্যই আন্ডারলাইন করব, তাহলেই মিস আমরা চ্যাপ্টার কমন পাবো। মিস চ্যাপ্টার মিস চ্যাপ্টার এই টপিক গুলো কি কি, যেখান থেকে এই আসবে, এ আর বি আসবে? লিখে দিলাম তো সব। ও এ আর মিস বি এটা তুমি লিখে দাও, তুমি কি পরে? ও মিস, তুমি হ্যাঁ মিস, পরে পরে র্যাঙ্ক করছি। ও আচ্ছা, তাহলে তুমি তোমার ওই যে আশপাশের কাছে বা ইয়ের কাছে নিয়ে নিও, তোমাদের ফ্রেন্ডদের কাছে। ঠিক আছে বাবা আনিসো? ওকে মিস। হুম। আমি এ এবং বি ফার্স্ট লিখে দিয়েছি। এ এবং বি থাকবে চ্যাপ্টার 8 থেকে, আর সি এবং ডি থাকবে চ্যাপ্টার 9 থেকে। আর এমসিকিউ তোমাদের দুটো চ্যাপ্টার থেকেই থাকবে, চ্যাপ্টার 8 থেকেও থাকবে, 9 থেকেও থাকবে। ক্লিয়ার? ইয়েস মিস। প্রি টেস্ট সিলেবাস ক্লিয়ার বাবা তোমরা? ইয়েস মিস। সবাই ক্লিয়ার হয়েছো? যারা পরে জয়েন করেছো তারা অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছ থেকে এ বি সি ডি এই যে ম্যাম সাজেশন গুলো দিলো কালেক্ট করবে। হ্যাঁ, অবশ্যই কালেক্ট করবে, আর না হলো তো আমি তো আছি, ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো কি করবে? কালেক্ট করবে। এবং আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যখন পড়বে এই ডেফিনেশন গুলো, যখন পড়বে 2 মার্কস এর জন্য যখন কোশ্চেন গুলো করবে, এগুলো অবশ্যই খাতায় রাইট ডাউন করবে, কারণ তোমরা লিখলে তোমাদের পড়াটা মনে থাকবে এবং ব্রেনে ভালোভাবে সেভ হবে। আর খুঁজতে হবে না এক্সামের দিনে। এক্সামের দিনে তোমার খুঁজতে হবে না যে পড়াগুলো কোথায় কোথায় আছে, তোমার একটা খাতার মধ্যে সাজানো থাকলো সুন্দর করে। সাপোজ আমি তোমাদের ডেফিনেশন অ্যাকোমোডেশন দিয়েছি, সিনাপস, সরি, ডেফিনেশন ফার্স্ট কি দিয়েছি? সিনাপস দিয়েছি। তুমি সিনাপসের ডেফিনেশনটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি একটা খাতায় রাইট ডাউন করলা। এরপরে সিনাপসের পরে দিয়েছি ব্রেন, ব্রেনটাও পড়ার সঙ্গে সঙ্গে লিখলা। মানে তুমি যে কটা ডেফিনেশন পড়বে সবগুলো খাতায় লিখে রাখবে, তাহলে তোমার জন্য কি হবে? ইজি হবে, কারণ ম্যাম তো ফাইন্ড আউট করেই দিয়েছে। এরপর 2 মার্কস এর জন্য দিয়েছি যেগুলো, সেগুলো সেইভাবে লিখে রাখবে। 3 সি অ্যান্ড ডি মার্কস এর কোশ্চেন না লিখতে পারলেও বইয়ে কি করবে? টপিক গুলো স্টার মার্ক দিয়ে রাখবে, পরীক্ষা দিনে শুধু ওগুলো রিভিশন করবে। আর তোমাদের খাতা থেকে সবচেয়ে যেটা, তোমরা আসলে কোশ্চেন সেভাবে আনসার করো না কেন? যেমন এবার তোমাদের যে ডিমার্কস কোশ্চেনটা আমি দিয়েছিলাম গত এক্সামে, তোমাদের ডিমার্কস কোশ্চেনটা অনেক ইজি ছিল, এটা কিন্তু ইচ্ছা করলে তোমরা লিখতে পারতে। হ্যাঁ, ডিমার্কস কোশ্চেনটা অনেক ইজি, এটা নিজে এমনিতেই লেখা যায়। যেমন এখানে একটা কোশ্চেন দেখলাম একটু আগে, যে প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার, এই কোশ্চেনটা যদি আসে, এটা যে কেউ কি করতে পারে? নিজে নিজে লিখতে পারে। নিজে নিজে লেখা যায় না? এটা পড়া ছাড়াও লেখা যায়, লেখা যায় না? কিছু কিছু জিনিস এরকম থাকে। গত এক্সামে আমি কিন্তু ডিমার্কস এর কোশ্চেনটা এভাবেই দিয়েছিলাম, ঠিক আছে?
কিছুটা হলেও লেখা যায় তো, কিন্তু কোশ্চেন শোনো, তোমরা লিখবে খাতায়, কখনো না লিখে যাবে না। তোমরা অনেকেই কি করো যে আমি এটা জানি না, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আরে বাবা, যেটুকু আমি জানি না কেন, আমি সেটুকু লেখার চেষ্টা করব, তাতে তো মার্কস দেওয়া যাবে। তুমি না লিখলে ব্ল্যাঙ্ক খাতা তুমি জমা যদি দাও আমাকে, আমি কি কিছু মার্কস দিতে পারবো? কখনোই দিতে পারবো না। আমরা যে বোর্ডের খাতা দেখি, ওখানে আমরা সবসময় ইনস্ট্রাকশন অন্যভাবে থাকে। তোমার যদি খাতায় কিছু লিখে আসো, অবশ্যই আমরা মার্কস দিব। লিখতে হবে, ঠিক আছে? সবারকে কি করতে হবে? লিখতে হবে। তোমরা কি গত এক্সামে MT2 যে MT3 যে রেজাল্ট, বায়োলজি রেজাল্ট পেয়েছো? অনেকেই পেয়েছো, অনেকেই পাও নাই, না? মিস আমি পাইনি। যাদের ডিউস ক্লিয়ার আছে তারা তো পাওয়ার কথা, আর যাদের ডিউস ক্লিয়ার নাই তারা পাবে না। এভাবেই ইয়ে হয়েছে নাকি? কেউ পাও নাই রেজাল্ট? ইংলিশ ভার্সনে কেউ রেজাল্ট পাও নাই? মিস পেয়েছে অনেকে, আবার অনেকে পায়নি। ওই যে যারা পায় নাই বললাম না, তাদের হলো ওই যে ইয়ে আছে যে ডিউস যাদের আছে তারা ইয়ে পাবে না, ডিউসটা ক্লিয়ার করতে হবে। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্ক এখনো সময় আছে তো। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিলে তো তোমরা চলে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, আই এম প্রোভাইডিং ইউ উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। আরে আল্লাহ। তাহলে আমরা অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন তোমাদের আমি তোমাদের যে সিলেবাসটা দিলাম, এই সিলেবাসের মধ্যে তোমাদের কোন টপিকটা পড়ানো হয়নি তোমরা একটু বলো তো আমাকে। হ্যাঁ, কোন টপিকটা পড়ানো হয়নি বুঝতে একটু পারলাম জোর। না। কয়েকদিন আগে আমাদের বলা হলো, হ্যাঁ বলো এটা আমি আনিসুর। বলছিলাম অন্য কিছু। আমি বলছিলাম যে মিস প্রি টেস্ট একবার বলা, একবার মিস বললো নিবে না, দুইজন মিস বললো নিবে না, এখন আবার হুট করে বলে দিতে নিবে। বুঝি নাই তোমার কথা, আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আগে বলেছিল যে পি টেস্ট হবে না, কে বলেছিল? আমি কিন্তু এরকম কথা বলি নাই যে পি টেস্ট হবে না, বলেছিলাম? ওই ম্যাথ মিস বলেছিল, আর মিস মিস সৌমত বিএ মিস বলেছিল। হ্যাঁ, সাউন্ড কমাই দাও টিভি। আর ইংলিশ মিস মিস সঞ্চিতা মিস আর মিস সঞ্চিতা মিস আর মনে হয় মিস জিয়ার যে মিস কি বলে ও রোশনা আচ্ছা, ফেরদৌস বলছিল। মিসরা ঠিক আছে, মিসরা বললেও এখন কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে, কারণ একটা জিনিস কি, এক্সাম হলে আমাদের পড়াশোনা হয়, আর এক্সাম না হলে আমাদের পড়াশোনা হয় না। হ্যাঁ, এক্সাম হলে আমাদের লেখাপড়াটার একটা চাপ থাকে। এই জন্য আমরা কিন্তু সিলেবাসও কমাই দিচ্ছি তোমাদের। কারণ আমার দেখো পি টেস্টে কয়টা চ্যাপ্টার ছিল? হ্যাঁ, চ্যাপ্টার 8, 9, 10 ছিল। এবং আমি চ্যাপ্টার 7ও দিতে চেয়েছিলাম, কারণ চ্যাপ্টার 7-এ কিন্তু তোমাদের ইয়ার ফাইনালে আমি কোশ্চেন দিই নাই। তো সেই হিসাবে দেখো আমি কিন্তু শুধু, হ্যাঁ ঠিক আছে, আমি চ্যাপ্টার 8 পর্যন্ত পড়ালাম, 9 পর্যন্ত পড়িয়েছি। আমি কিন্তু চ্যাপ্টার 7-এরও কোশ্চেন দিতে পারতাম, আমি কিন্তু দেই নাই। এবং দেখো আমি কিন্তু কোশ্চেন অনেক কমাই দিয়েছি। আমার মনে হয় যে প্রত্যেকটা টিচারই তোমাদেরকে এভাবে সাজেশন দিবেন মোটামুটি, হ্যাঁ, যাতে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। হ্যাঁ, এত এত কঠিন ভাবে কিছু নেওয়ার নেই বাবা। কারণ আমরা স্টুডেন্ট, যেহেতু আমাদের অবশ্যই লেখাপড়া করতে হবে, স্টুডেন্ট সাইনবোর্ডটা আমাদের গায়ে আছে। পড়াশোনা ভালো হওয়ার জন্য এক্সাম দেওয়াটা খুবই জরুরি। আর এক্সাম দিলেই কিন্তু পড়াশোনা হয়। আর এক্সাম না হলে কিন্তু পড়াশোনা খুব একটা হয় না, আমরা করি না। ঠিক আছে? ঠিক আছে বাবা। Yes, miss. আচ্ছা, আমি Yes, যে miss. কোশ্চেনটা তোমাদের, হ্যাঁ আমি তোমাদেরকে যে কথাটা বলেছি,
যে আমরা যে টপিকগুলো ম্যাম দিয়েছে সি এবং ডির জন্য, তার মধ্যে তোমাদের কোন টপিকটা পড়া হয়নি? আচ্ছা, কারো কাছ থেকে আনসার আসলো না কেন? আচ্ছা, আমি এখানে পড়াইনি প্রেগন্যান্সি অ্যান্ড কেয়ার, এটা আসলে নিজেরাই পড়ে নেবে, এটা পড়ার কিচ্ছু নাই। এবং তোমাদের লাস্টে যে টপিকটা আমি দিয়েছি আর কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আসলে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজ আছে এটাও একটু নিজেরা পড়ে নিতে হবে। হ্যাঁ, এখানে যে ডিজিজ গুলো নেম আছে শুধু আমি নেম গুলো বলতেছি, যে গনোরিয়া, সিলিফিস, আর একটা হলো কি এইচআইভি এইডস। তাহলে আমাদের কি গনোরিয়া, সিলিফিস, আর একটা কি এইচআইভি এইডস। আমরা এই ডিজিজ গুলো নিজেরা খুব ভালো করে পড়িবে এবং ম্যাম সিলেবাস দিয়ে দিল, তোমরা অবশ্যই অবশ্যই এই কয়েকদিন খুব ভালো করে পড়বে বাবা। এক্সামের আর কদিন আছে? আজকে তো কত 15 তারিখ না? কালকে তো ছুটি আছে 16 ডিসেম্বর, কালকে ন্যাশনাল ছুটি। তো কালকে যে আমাদের ছুটি আছে এরপরে আমাদের একদিন ক্লাস, তারপরে এই তো আর কয়েকদিন, আমাদের কত 24 তারিখ থেকে এক্সাম, তাই না? সিলেবাস যেহেতু, হ্যাঁ জি মিস। সিলেবাস যেহেতু আমরা আগে থেকে পেয়ে গেলাম, আমরা এখন থেকে অবশ্যই ভালো করে পড়বো, বইটা খুলবো, পড়বো এবং লিখবো। সবচেয়ে বড় কথা যে আমাদের লিখতে হবে, না লিখলে আমাদের হবে না। হ্যাঁ, আমরা যে যত পড়বো তত কি করব, ভুলে যাব, কিন্তু লিখলে আমরা ভুলে যাব না, অনেকটা আমাদের ব্রেনে সেভ হয়ে যাবে। আমরা অবশ্যই লিখবো, অবশ্যই লিখবো, অবশ্যই লিখবো, আমরা যা পড়বো সবই নোট ডাউন করবো, ঠিক আছে? সব সাবজেক্ট, অল সাবজেক্ট। হুম, ওকে, সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।